আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। তো আজকে আমি আমাদের যে ঘাসের জমি, এই ঘাসের জমিটা আজকে আমি ঘাস কাটার জন্য আসলাম। তো এইখান দিয়ে আমাদের এই যে যে দেখতে পাচ্ছেন, এই জায়গা দিয়ে আমরা কিছুদিন আগে ঘাস কেটে গেছি। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ছোপ, কত বড় একটা ছোপ। কারণ এই বড় ছোপ হওয়ার কারণ হচ্ছে এই যে জমিটা রয়েছে, এই জমিটা আমাদের অনেক পুরনো জমি, এই জন্য এই জমিটাতে এত বড় ছোপ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই জমিটার এই যে ছোপ, এই ছোপের উঁচুটাও খুব বেশি। এর কারণ হচ্ছে কি আমরা উঁচু থেকে এই ঘাসটা কেটেছিলাম। আর এই জমিটা যে সময় বর্ষার সিজন, এই জমিটাতে পানি চলে আসে, এই জন্যে আমরা এই জমির যে ইয়ে আছে, এটা এক বিঘত রেখে তারপরে আমরা কাটছি, যাতে করে পানিতে না ডুবে যায়। পানিতে ডুবে গেলে এই জমিটার থেকে আর কোনো ঘাস উৎপাদন হবে না, এই জন্যে আমরা এই ঘাসটা উঁচু করে কেটেছি। তো এখন এখান থেকে ঘাস কাটা শুরু করবো। এই দেখতে পাচ্ছেন এরকমভাবে এক বিঘত রেখে তারপরে আমরা এইখান থেকে ঘাসটা কেটেছি। এই কারণেই আর কি, যে বর্ষার সিজনে এখানে পানি আসলেও আমাদের ঘাসের কোনো ক্ষতি হয় না। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এই ঘাসের জমিটা একবার কাটা হয়েছে, তারপরে যে দেখতে পাচ্ছেন ঘাসটা কিন্তু এখন একবারে জালি রয়েছে। তো এই দিকের ঘাসটা একেবারে সবুজ রয়েছে। তো আমি এখন এই সবুজ যে ঘাসটা রয়েছে, এখান থেকে ঘাসটা আমি কাটবো। তো এবার আমাদের আমাদের যে গরুগুলা ছিল, ওই গরুগুলা কিছুদিন আগে আমাদের একটা বড় গাভী সেটা মারা গিয়েছে, একটা আইরে বাছুর ছিল সেটাও মারা গিয়েছে। তো এখন আমাদের খামারে মাত্র দুটা গাভী আছে। এই গাভী দুটার জন্য হালকা কিছু ঘাস নিয়ে যাব। আমাদের গাভী কিছুদিন আগে মারা গিয়েছে, তো এই জন্য আমাদের খামারে এখন একেবারেই গাভীও নেই। এই খামারটা একেবারে ফাঁকা বললেই চলে, এই জন্য অল্প পরিমাণ আমরা ঘাস নিব। ওই সময় আমাদের যে গাভীটা মারা গিয়েছে, ওই গাভীটার সর্বনিম্ন 4 লিটারের মতো দুধ হতো। ওই গাভীটা আমাদের মারা গিয়েছে। আর একটা আমাদের আইরে আইরে বাছুর ছিল, আমাদের এই গ্রামের ভাষায় আইরে বলা হয়ে থাকে। সেই বাছুরটা আমরা এবার কুরবানিতে চিন্তা করছিলাম, কুরবানিতে সেল দিব, সেইভাবে আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু কিছুদিন আগে ওই আইরে বাছুরটাও মারা গিয়েছে, যার কারণে আমাদের খামার একেবারে শূন্য বললেই চলে। আমাদের খামারে এই জন্য এবার মাত্র দুটা গাভী রয়েছে। কয় মিনিট হয়েছে? শুরু কর। এখন যেহেতু রমজান, এই জন্য আমরা এই টাইমটাতে আসছি, কেননা একটু পরেই আজান হবে, আসর নামাজ পড়ার পর 1 ঘন্টা সময় থেকে, ওই সময়টা রোজার থেকে ওই সময়টাতে কাজ করার একেবারেই থাকে না। এই জন্য এখন কিন্তু হালকা হালকা রোদ আছে, এই জন্য এই সময়টাতে আসছি। আর এই সময়টাতে আমরা আমাদের যতটুকু পরিমাণ ঘাস লাগবে, এই ঘাসগুলো আমরা কেটে নিয়ে যাব।